আমি যখন ডাইনি তাকাবো আমি আমার আল্লাহকে দেখতে পাবো, আমি যখন বাম দিকে তাকাবো আমি আমার আল্লাহকে দেখতে পাবো, আমি যখন আমার পেছনে তাকাবো আমি সব দিকে আল্লাহ তাআলাকে দেখতে পাবো, আমি যখন গাছের নিচে যাব আমার আল্লাহকে আমি দেখতে পাবো, আমি যখন আল্লাহু আকবার পাহাড়ে যাব আমার আল্লাহকে দেখতে পাবো। হাজার में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। शजर में तेरा रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। যখন আমি আমার আপনার হৃদয় থেকে অহংকার দূর করব, আমিত্বকে মিটায়া দিব, আমার অস্তিত্বকে বিলীন করে দিব, তখন আপনার আমার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা এমনভাবে ফিট হবে, আমি আপনি জমিনে থেকে যা বলবো আমার জবান থাকবে না, আমার মুখ আর আমার মুখ থাকবে না, আমার হাত আর আমার হাত থাকবে না, আমার পা আর আমার পা থাকবে না, আমার সব কিছু আল্লাহ তাআলার হয়ে যাবে। আমি মুখ দ্বারা যা বলবো আল্লাহ তাআলা আসমান থেকে তাই সংগঠিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। हर लहज़ाए मोमिन की निशान नियान, हर लहज़ाए मोमिन की निशान नियान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारी व क़हारी व क़ुद्दूसी व जबरूत, गफ्फारी व क़हारी व क़ुद्दूसी व जबरूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान, ये चार अनासर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हमसाया ये जिब्रील यामिन बंदाए खाकी, हमसाया ये जिब्रील यामिन बंदाए खाकी, ऐ उश्क नशीमन न बुखारा न बदख्शा, ऐ उसका नशीमन न बुखारा न बदख्शा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मा दर्द जहाँ गैर खुदा यार नदारी, मा दर्द जहाँ गैर खुदा यार नदारी, जुज़ याद खुदा हीच दिगर कार नदारी, जुज़ याद खुदा हीच दिगर कार नदारी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। नहायत काबिलुल इहतराम সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে মেহেরবানি করে तीरचर सौदागर दारुस सुन्नाह माद्रासा और एतिमखानार उद्योगे आयोजित
12তম বার্ষিক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দাওয়াতি মুআজ্জাজ মেহমান একের পর এক ধারাবাহিকভাবে আমাদের মাঝে তাশরিফ এনেছেন, অনেকে আসতেছেন। আল্লাহ তাআলা সকলের সফরকে দ্বীনের জন্য কবুল করুন। তাই আমরা আমাদের মেহমানদের সম্মানার্থে আমরা মেহেরবানি করে বসে যাই, ইনশাআল্লাহ ওনারা আলোচনা করবেন। মাঝখান দিয়ে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরা লুকমানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা অহংকারের বর্ষবর্তী হয়ে মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের মধ্যে দম্ভ ভরে প্রদাচারণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা অহংকার করে, গর্ববোধ করে, যারা ফখর করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন যে সাবধান, খবরদার, তোমরা কেহ অহংকার করো না। অহংকার মারাত্মক এক ব্যাধি, অহংকার মারাত্মক এক ব্যাধি, যেই রোগের কোনো মেডিসিন একেবারে নাই বললেই চলে। আমরা যে ব্যাপারে আলোচনা করছি সেটা হলো অহংকার তথা আত্ম অহমিকা। আমি সব, আমি বড় হুজুর, আমি বড় ধনী, আমি বড় পণ্ডিত, এই যে নিজের মধ্যে আমিত্ব জাহের করা, আল্লাহ তাআলা এটা একেবারে পছন্দ করেন না। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এ ব্যাপারে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার হৃদয়ের মধ্যে তিল পরিমাণ, যাররা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ তাআলার জমিনে দম্ভ ভরে, গর্ব করে চলা যাবে না। এবার ময়দান থেকে আপনারা যারা বসে আছেন একটা আওয়াজ দেন, এই জমিনের মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব কিছুর মালিক আল্লাহ। সৃষ্টি করেছেন কাদের জন্যে? আমাদের জন্যে। আমরা কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আমি আল্লাহ তাআলার, আর আমি আপনি যখন আল্লাহ তাআলার হয়েই যাব, তো আল্লাহ তাআলার জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমার খেদমতে হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই অহংকারের কারণে অনেকে আমরা নিজেদের পরিচয় নিজেরাই ভুলে যাই। নিজেদের অহংকারের কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে বলি, পৃথিবীর সর্বপ্রথম পাপ কি? পৃথিবীর সর্বপ্রথম পাপ কি? গুনাহ কি? সর্বপ্রথম ভুল কি? অহংকার। বলেন কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً,
আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমি আমার জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা আল্লাহ তাআলার সাথে বললেন, আয় রব্বে করিম, আমরা তোমার ইবাদত করি, আমরা তোমাকে রুকু করি, আমরা তোমার সিজদা করি। আয় রব্বে করিম, পৃথিবীর মধ্যে ভিন্ন জাতি প্রেরণের প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ প্রেরণ করলেন। কোন সে মানুষ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। आके दर आदम दमी ओ रूहरा, आके दर आदम दमी ओ रूहरा, दादा जज तूफान जाते नूहरा। আল্লাহ তাআলা মাটির আদমকে বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা খলিফা বানালেন কাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। বানানোর পরে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার তৈরি আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। কে সিজদা করে নাই? ইবলিস। ইবলিস আল্লাহ তাআলার কাছে যুক্তি দাঁড় করায়। দেখবেন সমাজের মধ্যে কিছু দুষ্ট আছে যারা দলিলে না পারলে যুক্তি দেয়। কি দেয়? শয়তানের অভ্যাস। তো ইবলিস আল্লাহ তাআলার কাছে বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা বললেন, তুমি কেন সিজদা করলে না? তো ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, আমি শ্রেষ্ঠ। এই যে আমিত্ব আমাদেরকে একেবারে বরবাদ করে দিয়েছে। আমি কি প্যান্ডেলের নিচে বৈশা বৈশা ওয়াজ শুনবো নাকি? ঘরে বৈশা শুনি, মাইক তো লাগায় রাখছে। জোরে বলেন ঠিক কিনা? এমন পাবলিক আছে না নাই? ঘরে বৈশা বৈশা শুনে কম্বল গাদ দিয়ে, কি মজা। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। আমি শ্রেষ্ঠ কেন? বলে, আমি আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। ওয়া খালাকতাহু মিন তিন। আর আদম হলো মাটির তৈরি। এখন যুক্তি কি? তো এখন ইবলিস বলে যে আগুন জ্বালাইলে উপরের দিকে যায়, আগুন জ্বালাইলে উপরের দিকে যায়, আর মাটি হইল ছেড়ে দিলে নিচের দিকে যায়। সুতরাং আমি বড়, আমি উপরের দিকে যাই, আর মাটি আদম, সুতরাং আদম নিচের দিকে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আবা ওয়াস্তাকবার ইল্লা ইবলিস। এই কথা বলার পরে বললেন, ইল্লা ইবলিস, আজ থেকে তুই ইবলিস অর্থাৎ বিতাড়িত শয়তান। তার নাম ছিল আজাজিল। বলেন, নাম ছিল কি? আপনারা যারাই শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন, যা বলি সাথে সাথে বললেন। নাম ছিল আজাজিল। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কি? ইল্লা ইবলিস, আজ থেকে তুই হলি ইবলিস, বিতাড়িত। আবা ওয়াস্তাকবার, যতক্ষণ পর্যন্ত তুই তওবা করবি না। ওয়া কানা মিনাল কাফিরিন, তুই হলি সবচেয়ে বড় অস্বীকারী। তুই যতক্ষণ পর্যন্ত তওবা করবি না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমাও করব না। নাম ছিল আজাজিল। কবি খুব সুন্দরভাবে বলেন, তাকাব্বুর আজাজিল রাখার কার, তাকাব্বুর আজাজিল রাখার কার, বাজিন্দানে লানাতে গিরফতার কার্দ,
চুদানি তাকাব্বুর চারামি কুনি খতমি কুনি ও খতমি কুনি তাকাব্বুর আজাজিল রাখার কর বজিন্দানে লানাতে গ্রেফতার কর। আজাজিল অহংকার করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে এমনভাবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আজকে কেউ তার সন্তানের নাম খুশি হইয়া আজাজিল রাখে না, কেউ তার সন্তানের নাম ইচ্ছাকৃতভাবে ইবলিসও বলে না। তো সর্বপ্রথম পৃথিবীর পাপের নাম অহংকার। বলেন কি? অহংকার। এজন্য ভাই, এই মাদ্রাসাওয়ালারা কত মেহনত পরিশ্রমের পরে আয়োজন করেছেন। আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে দিব, নিজের বড়ত্ব নিজের শ্রেষ্ঠত্বকে একেবারে বিলীন করে দিব। ময়দানে বসব, কত বড় বড় আল্লাহওয়ালারা এখানে এসেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে যিনি তাশরীফ এনেছেন, সারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যত ওয়াইজ, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, আল্লামা নজির আহমদ টঙ্গী, আল্লামা খুরশিদ আলম কাসিমি, আমাদের উজানির পীর সাহেবান সহকারে সারা বাংলাদেশে যত ওয়াইজ, যত উল্লেখযোগ্য আলেমরা আছেন, সকলের মুরব্বী, সকলের ওস্তাজ, আমাদেরও ওস্তাজ, উজানি মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুহুম হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন বলে আলহামদুলিল্লাহ। এই জায়গায় মাদ্রাসা হবে, কোরআনের বাণী ছড়িয়ে যাবে, উলামায়ে কেরাম আসবে, এটা এই এলাকার মানুষের জন্য খুশনসিব। অনেকে চিন্তা করে মুরব্বীরা আসছে। আরে ভাই, মুরব্বীরা আসছে, আমরা মুরব্বীদের থেকে বরকত নিব, ওনাদের কদম থেকে আল্লাহ তাআলা যেই পরিমাণ বরকত রেখেছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই তীরচর মাদ্রাসা একদিন সানি উজানি হবে, সানি হাটহাজারি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিয়ত করি, বড়দের থেকে দোয়া নিব। বড়রা আসছেন, ওনাদের সামনে আমাদের কথা বলা এটাও একটা বেয়াদবি, তারপরেও নিয়মের খাতিলে বসা। তো বলতেছিলাম অহংকার। এই অহংকার এমন এক ব্যাধি, যেই ব্যাধির কারণে আমি যদি আপনাদেরকে আলোচনা করতে যাই, আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন ধর্মকে প্রচার করার জন্যে যুগে যুগে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবীরা এসেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা, মূসা, ইয়াহইয়া, জাকারিয়া, আইয়ুব, দাউদ, সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সহ যত পয়গম্বরগণ এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেকের কওমের মধ্যে কিছু ধাম্বিক, কিছু অহংকারী ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যেটা আমাদের জন্য আজও দৃষ্টান্ত হয়ে আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবির কারণে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় উনি সেজদা দেয় নাই। আল্লাহ তাআলার ইবাদত একেবারে যা যা করার দরকার সব করে সাকসেস এক জায়গায়, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। আল্লাহ তাআলার হুকুম মানে নাই। আল্লাহ তাআলা এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষার কারণে আজকে পৃথিবীতে আমরা দলে দলে বিভক্ত হয়ে আছি, ঈমানদার এবং শয়তানের দল। এখন আপনারা আওয়াজ দেন, আমরা কি ঈমানদার নাকি শয়তান? আমরা কি ঈমানদারদের সাথে আছি না শয়তানের সাথে আছি? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
শয়তানের ধোঁকায় পড়ে। কারণ শয়তান তো, আল্লাহ তাআলা তো এমন মহান যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে যে যা চায় আল্লাহ তাআলা তা ব্যবস্থা করে দেন। তো শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছে যে রব্বে করিম, আমি দীর্ঘ সময় আপনার ইবাদত করছি, তা আমি তো হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। যাদের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম তাদের কেউ আমি ধোঁকা দিতে চাই। তাদের যেভাবে যা প্রয়োজন আমাকে সেই সক্ষমতা দিয়ে দেন। আল্লাহ তাআলা শয়তানকে সেই সক্ষমতা দিয়েছি, সে আমাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দিয়ে আমাদেরকে জান্নাতের বাগান থেকে দূরে সরিয়ে দোকানে পাটে হারিম চটপটি খেতে নিয়ে যায়। আমাদেরকে ঘরের মধ্যে মোবাইল ফোন নিয়ে একেবারে মোতালা করার সুযোগ করে দেয়। এটা হলো একেবারে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ আমাদের যাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে সরিয়ে জান্নাতের বাগানে কবুল করেছেন, সকলে বলেন আমিন। তো সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নবী, উল্লেখযোগ্য এবং রাসূলও ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার কওম, ওনার জাতি, তাদেরকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদীর্ঘ, কেউ বলেছেন 900 বছর, কেউ বলেছেন 1100 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাদের মধ্য থেকে গুটি কয়েক জন ঈমানের দৌলত লাভ করেছেন। আল্লাহ তাআলার অবাধ্যতায় পুরা কওমের লোকেরা লিপ্ত হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, তাদেরকে সাবধান করেছেন। কিন্তু তারা আল্লাহ তাআলার সতর্ক বার্তা আমলে নেয় নাই, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়েছেন। তারা বলেছেন যে আল্লাহ তাআলার কি আযাব আছে সেটা আমাদের জন্য পাঠা, দেখি নূহের খোদা কি করতে পারে। আল্লাহ তাআলা এমন কারিশমা দেখিয়েছেন, পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। হামদে বেহদ মার খোদায়ে পাকেরা, হামদে বেহদ মার খোদায়ে পাকেরা, आके इमादाद मुश्ते खाकेरा, आके दर आदम दमी और हेरा, आके दर आदम दमी और हेरा, दादा जज तूफान जाते नोहेरा। अल्लाह ताला आमादेर की एक मुष्टि माटी द्वारा बनाइया, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অবাধ্যতা করে দুইটা দলের জন্ম নিল। একটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, আরেকটা হলো ইবলিস শয়তানের অনুসারী। ইবলিস বসে নাই আদম সন্তানদেরকে ডিস্টার্ব করার জন্য, আদম সন্তানদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরাবার জন্য প্রচেষ্টার মধ্যে আছেন। তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইবলিস আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার নাফরমানের মধ্যে লাগায় দিয়েছেন। দাদা জাযা তুফানা জাতে নূহেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আযাব আসছে, এমন তুফান আসছে, আল্লাহ তাআলা এমন তুফান দিছে যে তুফানে মহাপ্লাবন হয়ে গেছে, এমন বন্যা হয়েছে সমস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কয়েকজন ব্যতীত 80 জন ব্যতীত বাকি যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকে পানির মধ্যে চুবায়া একেবারে নিঃশ্বাস করে দিয়েছে। এজন্য ভাই, আল্লাহ তাআলার সাথে পাল্লা চলে না। আল্লাহ তাআলার সাথে যে বা যারা
পাল্লা দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শক্ত হাতে দোলাই করেছে এবং সেই দোলাইয়ের কথা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এটাকে বলে রাম দোলাই। এজন্য আমরা বান্দাকার আল্লাহ, সুতরাং আল্লাহ তাআলার বান্দা, বান্দার কাজ বন্দিগি করা। বান্দার কাজ কি করা? বন্দিগি করা। আমরা যে আলোচনা করছিলাম অহংকার প্রসঙ্গে, এই যুগে যুগে যারা আমি এই ওই আমিত্ব নিজের মধ্যে বড়ত্ব রেখেছেন, আমি কমিটির সভাপতি, আমি সেক্রেটারি, আমি মাদ্রাসার মুহতামিম, পরিচালক, এই যে আমিত্ব আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এজন্য আমাদের আকাবিররা বলেছেন, মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, যদি কিছু হইতে চাও, যদি কিছু পেতে চাও। আমাদের উজানের হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি কিছু পেতে চাও, মন চাহি জিন্দেগি ছেড়ে দাও। মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, যদি দুনিয়ার মধ্যে সম্মানিত হতে চাও, একেবারে নিজেকে নিঃশেষ করে দাও, নিজেকে বিলায়া দাও। এজন্য মুরব্বী হইতে গেলে মোরব্বা হতে হবে। মোরব্বা চেনেন না আপনারা? মোরব্বা দেখবেন আমাদের দেশে, আপনারা তো আমাদের চাঁদপুর কুমিল্লার মানুষ, তো দেখবেন আমাদের দেশে চাল কুমড়া আছে, লাউ আছে, এরপরে এগুলা দিয়ে কি করে, কাটা চামচ দিয়া অথবা খেজুরের কাটা দিয়া কেসতে থাকে, কেসতে 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 একেবারে ঝাঁঝরা করে ফেলে। এরপরে সেটাকে চিনির শিরার মধ্যে চুবায়, তারপরে কি হয়, মোরব্বা। কি হয়? এটা সুস্বাদু হয়, কি হয়, খেতে অনেক টেস্ট। এই জন্য মুরব্বী হতে হলে আমাদেরকে মোরব্বা হতে হবে। আমাদের বড়রা এমন ছিলেন যে ওনাদেরকে অনেকে ধাক্কা দিছে, কিন্তু ওনারা কোনো শব্দ করে নাই। কিন্তু ওনাদের সম্পর্ক যার সাথে ছিল তার নাম কি? আওয়াজ দেন না, তার নাম কি? আওয়াজ দেন, কে? আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। ভারতীয় উপমহাদেশ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানবী নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, ওনার একজন আজাল্লে খলিফা খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল খাজা আজিজুল হাসান। উনি ছিলেন ভারতের একজন জজ। কি ছিলেন? কিন্তু উনি চিন্তা করলেন, এই জজগিরি কইরা তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ আমি যে মাইক দিয়ে কথা বলছি, মাইকের সম্পর্ক মেশিনের সাথে, এটা মাধ্যম কিসে? তারের সাথে, ঠিক না? মাইক, তার, মেশিন আর মাইককে একটা সমন্বয় করে দিয়েছে, নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে। খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখানে বৈশা তো আল্লাহকে পাওয়া যায় না। কারণ আমি আপনি যদি কোনো মাল সামান কিনতে হয় তাহলে কোথায় যাইতে হবে? দোকানে। হ্যাঁ, কোথায় যাইতে হবে? দোকানে। আম কিনতে গেলে আমওয়ালার কাছে যেতে হবে, জাম কিনতে হলে জামওয়ালার কাছে যেতে হবে, তরমুজ কিনতে হলে তরমুজওয়ালার কাছে যেতে হবে, চাল কিনতে হলে মুদি দোকানে যেতে হবে, ইলেকট্রিক জিনিস কিনতে হলে হার্ডওয়্যারে যেতে হবে। ঠিক তেমনিভাবে যদি আমাদেরকে আল্লাহকে পেতে হয়, আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক করতে হবে। উনি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির সাথে সুসম্পর্ক করলেন। আমাদের দেশে অনেকেই আল্লাহওয়ালা যারা আছেন তারা আল্লাহর ওলি হওয়ার জন্য সারসিনা যায়, চরমনাই যায়, উজানি যায়, তাবলিগে যায়, গিয়ে ওনাদের সাথে ফয়ুজ ও বারাকাত নিয়ে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া সব সময় শুধু আল্লাহ তাআলাকে ডাকে। কারণ যে ব্যক্তি যেই জিনিসের মজা পায় সে ওই জিনিসের চর্চা করতে থাকে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है।
আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম শিরে শক্কর মিকুনদ সবে যা তামাম। যারা আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখছে, তাদের মন শুধু সারাদিন চায়, সারাদিন তাদের মনটা চায় হাঁটতে চলতে ফিরতে সদা সর্বদা তারা বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ। নামে উঁচু বরজবানম মিরাওয়াত হরবুনে মো আজাসল জুয়ে শাওয়াত। আল্লাহ আল্লাহ क्या मज़ा मुर्शिद की मैं खाना है, दोनों आलम की हकीकत एक पैमाना है। खाजा अजीजुल हसन रहमतुल्लाह अलैहि तस्बीहটা হাতে নিয়া আল্লাহ 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 জিকির করতেছে। জিকির করতে করতে এক বিরান ভূমি মরুভূমিতে হাঁটতেছে। এখন এই খোলা জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে দেখবেন এক যুবক আর এক যুবতীকে ভালোবাসে, মোহাব্বত ভালোবাসা। তো দুইজন নিরিবিলি হাতের সাথে হাত দিয়া হাঁটতেছে। খাজা আজিজুল হাসান তিনার হাতে তসবি নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এমতো অবস্থায় রাস্তার মধ্যে ছোট্ট একটা গর্তে কাদা ছিল, ময়লা পানি ছিল। তো উনি আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে এমন স্বাদ আর এমন মজা পাইছে যে ওনার খেয়াল নাই আশেপাশে কে আছে। তো ওনার পাটা গর্তের মধ্যে পড়ে যাওয়ার কারণে সেখান থেকে কাদা পানি ছিটকে ওই যুবতীর গায়ে লাগছে। এখন দেখবেন আমাদের দেশের যুবকরা, তাদের সাথে যদি কোনো তরুণী থাকে, তাদের শরীরের মধ্যে যদি পাওয়ার থাকে 50, তখন হয়ে যায় 100। ভাব ভঙ্গিমা একেবারে বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তো এখন সে দেখতেছে তার প্রেমিকার গায়ের মধ্যে কাদা লাগছে। বুড়া কি, আল্লাহর ওলি কি, টুপিওয়ালা কি, পাঞ্জাবিওয়ালা কি, চিন্তা করে নাই। একেবারে জোরে সজোরে হাত দ্বারা মুরব্বির গালে একটা চর মারছে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম অসভ্য মুরব্বীদের সাথে বেয়াদবি করে আছে না নাই? বাবা মায়ের কথা শোনে না, এরকম বেয়াদব আছে না নাই? উস্তাদদের সম্মান করে না, বেয়াদবি করে আছে না নাই? তাদের পরিণতি কি শোনেন। চরের সাথে আল্লাহর ওলি জমিনে লুটে পড়ে গেছে। বেশি দেরি হয় নাই, 2 কদম সামনে যাওয়ার পরে যেই ছেলে ওই বুজুর্গের গালে চর কষেছে, কোনো পিচ্ছিল পথ না, কোনো পানি নাই, কোনো কাদা নাই, কোনো কিচ্ছু নাই, সে ওই জায়গায় একেবারে পড়ে পাটা ভেঙে গেছে। কুদরত দেখাইছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? আছেন না নাই? আছে। পড়ে গেছে। এখন মেয়ে হাতে ধরে টানে টানে উঠানোর জন্য, উঠে না, উঠতে পারে না। মেয়েটা দৌড়ে একটা মুসাফিরখানায় গেল। গিয়ে দেখলেন একজন মুরব্বী ডাক্তার সেখানে অপেক্ষা করছে, বসে আছে। ওনাকে সে নিয়ে আসলেন, বললেন বাবা একটু দেখেন, এখানে কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, পানি নাই, কাদা নাই, কিছু বলতে কিছু নাই। উনি শুকনো জায়গায় পড়ে গেছে, আমি টানতেছি, উনি উঠতেছে না। ওনার পাটা একেবারে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। ওই ডাক্তার ওনার পাটা দেখে বারবার চেষ্টা করলেন বোঝার জন্য। উনি বললেন দেখো মা, এর আগের কোনো ঘটনা এখানে কি সংঘটিত হয়েছে কিনা সেটা আমাকে বলো। এবার মেয়েটা বলতেছে যে এখানে একজন আল্লাহর ওলি, ওই যে পড়ে আছে মুরব্বী, ওনার বেখেয়ালে একটু কাদা মাটি আমার গায়ে লেগে গেছে। উনি আমাকে ভালোবাসে, সেজন্য উনি ওই মুরব্বীর গালে জোরে একটা থাপ্পড় মারছে। এবার ওই হিকিম বলতেছে শোনো মা,
শুধু ডাক্তার না, 14টা ডাক্তারও যদি 22টা এই যুবককে খাওয়ায়া দেয় তারপরেও সে সুস্থ হবে না। যাও তাড়াতাড়ি মুরব্বির কাছে গিয়ে ক্ষমা চাও। মাথার মধ্যে পানি দিয়া খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইকে সুস্থ করা হলো। ওনাকে বললেন, বাবা আমাকে মাফ করে দেন। মেয়েটাও মাপ চায়, ওই হেকিমও মাপ চায়, সবাই মাপ চায়। উনি একেবারে অবাক, আরে ওরা আমার কাছে কেন মাপ চায়, কেন মাপ চায়? বললেন, আপনি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এই যুবক আপনাকে থাপ্পড় দিছে, এই জন্য এখন ওর পাটা ভেঙে গেছে, ওরা আপনি ক্ষমা করে দেন। বলে, আমি অভিশাপ দিলাম, কখন আর মাফ করব কেন? আমি তো ওকে মাফ করি না, আমি কিভাবে মাফ করব? আমার সাথে তো সে অপরাধ করে নাই, আমি অভিশাপ দিব কি? বললেন, বাবা আপনি মাফ করে দেন। মেয়েটাকে জিজ্ঞেস করলো, এই ছেলে তোমার কি হয়? বলল, আমার প্রেমিক হয়। বলতেছেন আল্লাহর ওলি, শোনো মা, দুনিয়ার মধ্যে তোমার একজন প্রেমিক তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসার কারণে তোমার গায়ে কাদা লাগছে। বৃদ্ধ কি আল্লাহওয়ালা কি সে তাহকিক করে নাই, যাচাই বাছাই করে নাই? সে অস্থির হয়ে গেছে তোমার ভালোবাসায়, সে মত্ত হয়ে সে আমার গালে আঘাত করেছে। ও মা শোনো, জমিনের মধ্যে তোমার একজন প্রেমিক তোমার প্রেমে হাবুডুবু খায়া আমাকে থাপ্পড় মেরে অজ্ঞান করছে। ও মা, তোমার যেমন জমিনের মধ্যে একজন প্রেমিক আছে, আসমানের মধ্যে আমারও একজন প্রেমিক আছে। তোমার প্রেমিক যেমন তোমার আঘাত সহ্য করতে পারে নাই, আমার একজন প্রেমিক আছে আল্লাহ, সে আল্লাহ আমার গায়ে আঘাতটা সহ্য করে নাই। নামে উঁচু বার জবানাম মিশাওয়াদ হারবুনে মু আজা আসল জুয়ে শাওয়াদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের কারণে জমিনের মধ্যে আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, আর জমিনের কুলাঙ্গারেরা, নাস্তিক মুরতাদ ইয়াহুদ নাসারারা আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ওরা জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট কামরার মধ্যে, আমেরিকার মধ্যে, চীন, জাপান, জার্মানের মধ্যে আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আসমানের মালিক আসমান থেকে তাদের ষড়যন্ত্রের জালকে ছিঁড়ে চুরমার করে দিবে। এজন্য এই নিজেকে মিটিয়ে দিতে হবে। আল্লাহর ওলি সবসময় এটা বলতেন, আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, আয় খোদা তো मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझसे एक नजार। খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, আয় আল্লাহ তুমি আমার থেকে আমাকে সরাও, আয় আল্লাহ খাজা আজিজুল হাসান থেকে আজিজুল হাসানকে সরায়া দাও, আয় আল্লাহ আমার হৃদয়ের মধ্যে তুমি প্রবেশ করে নাও। আল্লাহ তুমি যখন আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করবা তখন আমি চতুর্দিকে তোমাকে দেখতে পাবো। আমি যখন ডাইনি তাকাবো আমি আমার আল্লাহকে দেখতে পাবো, আমি যখন বাম দিকে তাকাবো আমি আমার আল্লাহকে দেখতে পাবো, আমি যখন আমার পেছনে তাকাবো আমি সব দিকে আল্লাহ তাআলাকে দেখতে পাবো, আমি যখন গাছের নিচে যাব আমার আল্লাহকে আমি দেখতে পাবো, আমি যখন আল্লাহু আকবার পাহাড়ে যাব আমার আল্লাহকে দেখতে পাবো। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है, शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। যখন আপনি আমি আমার আপনার হৃদয় থেকে অহংকার দূর করব, আমিত্বকে মিটায়া দিব, আমার অস্তিত্বকে বিলীন করে দিব, তখন আপনার আমার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা এমনভাবে ফিট হবে, আমি আপনি জমিনে থেকে যা বলবো আমার জবান আর আমার জবান থাকবে না, আমার মুখ আর আমার মুখ থাকবে না, আমার হাত আর আমার হাত থাকবে না, আমার পা আর আমার পা থাকবে না, আমার সব কিছু আল্লাহ তাআলার হয়ে যাবে। আমি মুখ দ্বারা যা বলবো আল্লাহ তাআলা আসমান থেকে তাই সংগঠিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি একজন সাহাবী ছিলেন, নাম শোনেন নাই?
ইসলাম কবুল করার জন্য যেই পরিমাণ ত্যাগ কোরবানি উনি করেছেন, যেটার দৃষ্টান্ত এই পৃথিবীতে একেবারেই কম। আল্লাহু আকবার। সেই সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বয়স্ক সাহাবী। উনি তখনও মদিনায় অবস্থান করছেন। মদিনা মুনাওয়ারায় তৎকালীন সময়ে শাসন কার্য পরিচালনা করছেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সেই ওমর? কোন সেই উমর? যেই উমর যেই রাস্তা দিয়ে যেত সেই রাস্তায় শয়তান পর্যন্ত হাঁটতো না। বলেন না আল্লাহু আকবার। হযরতে ফারুক আজমের কাছে চিঠি আসছে সুদূর মাদিয়ান থেকে, যে মাদিয়ানের রাস্তাঘাট দোকানপাটে চুরি চামারি একেবারে বেড়ে গেছে। এমতো অবস্থায় যিনি দায়িত্বশীল আছেন তিনাকে মানুষ মানে না। হযরত ওমর ফারুকের কাছে চিঠি আসছে নতুন একজন গভর্নর, নতুন একজন মেয়র নিযুক্ত করার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভায় বসলেন। সবাই বিভিন্ন রকমের পরামর্শ দিলেন। ওমর ফারুক সবার পরামর্শ শুনে উনি একটা রায় দিলেন যে মাদিয়ানের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হবেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে বলতেছেন উনি তো বৃদ্ধ, চামড়াটা লুজ। অনেকে বলে কয় বুড়া মানুষ। এই মুরব্বী আপনি বল, আপনি কি কথা কন? আছে না নাই? এই মুরব্বীদেরকে দেখলে আমি কিন্তু আপনাদের পক্ষে। তো মুরব্বীদেরকে দেখলে অনেকে অমূল্যায়ন করে। আব্বা আপনি কিছু বুঝেন না। আরে বেটা তোর বাপে যদি না বুঝতো তুই পৃথিবীতে কেমনে আইতিস? ওরে বলেন ঠিক কিনা? আব্বা আপনি কিছু বুঝেন না। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে অনেকে কানা ঘষা শুরু করছে। উনি মুরব্বী মানুষ, হাঁটতে পারে না, চামড়া একেবারে লুজ, ওনার নেতৃত্ব কে মানবে? কিন্তু ওমরের সামনে কথা বলতে কেউ দুঃসাহস দেখায় না। সবাই চূড়ান্ত রায় দিলেন সালমান ফার্সি যাবে। মাদিয়ানের লোকেরা রাস্তায় অপেক্ষমান, ওনাদের গভর্নর আসবে। লাল গালিচার সংবর্ধনা দেওয়ার জন্য গালিচা বিছিয়ে রেখেছেন। দীর্ঘদিন অপেক্ষার প্রহর শেষ হলো। হযরতে সালমানে ফার্সি যাচ্ছেন ঘোড়ার উপর সাওয়ার হয়ে। যুবকরা বাধা দিলেন, এই মুরব্বী আপনি কোথায় যান? উনি বললেন, এটা কি মাদিয়ান নগরী না? বলে হ্যাঁ। আচ্ছা, আমাকে খলিফা ওমর পাঠাইছে। আপনি কি আমগুলোকে মজা করেন নাকি? আমাদের গভর্নর আসবে জ্যেষ্ঠ ফষ্ট বলিষ্ঠ, যেই গভর্নরের শাসনে পুরা এলাকা নিয়ন্ত্রণ হবে। এই মুরব্বী। উনি বললেন, বাবা আমাকে ওমর পাঠাইছে। এক পর্যায়ে ওনারা মানতে রাজি না। এবার সালমান ফার্সি বললেন, আমার চামড়াটা হয়তো বা নরম হইতে পারে, শোনো, আমি সরকার দো আলম মদিনাতুর রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালমান ফার্সি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আমাকে পাঠিয়েছে। আমার রাস্তা ছাড়ো, কোন জায়গায় গভর্নরের কার্যালয় আমাকে দেখিয়ে দাও। এবার গরম করছে, এবার রাস্তা ছেড়ে দিছে। এখন সবাই কানা কষা করছে, এই মুরব্বী কি দেশ চালাইব? মুরব্বী নিজে তো বন্ধনে খালি ধরে দেরি করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পরে একটা কাগজ হাতে নিয়ে চিঠি লিখছে। যুবকরা আশেপাশে কৌতূহল, মুরব্বী জানি কি করে। গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কি করেন? বলে আমি চিঠি লিখছি। বলে কার কাছে? বলে আমি চিঠি লিখছি আল্লাহ তাআলার মাখলুকাত, জংলার বাঘ, সিংহ, শিয়াল, শিম্পাঞ্জি সহকারে যত প্রাণী আছে সবার কাছে আমি চিঠি লিখছি। বলে কেন? বলে আগামী কাল থেকে মাদিয়ানের রাস্তাঘাট দোকানপাট সব কিছুর পাহারাদারি করবে জংলার বাঘ, সিংহ, শিয়াল, শিম্পাঞ্জি। এতক্ষণ তো ভাবছি দুর্বল, এখন দেখি পুরাই পাগল। বলেন না আউযুবিল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠি লিখছেন। এবার ওনাকে জিজ্ঞেস করলেন,
যে আপনার সাথে কি বাঘ সিংহ শিয়ালের কোনো কথা হয়েছে নাকি? উনি বললেন, বাবা, বাঘ সিংহ শিয়ালের সাথে আমার কোনো কথা হয় নাই। বাবা, বাঘ সিংহ শিয়ালের সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, কিন্তু বাঘ সিংহ শিয়াল শিম্পাঞ্জি আর আপনার আমার যিনি মালিক, সেই মালিকের সাথে সেজদায় আমার সাথে কথা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পরের দিন আসরের পর মাদিয়ানের রাস্তাঘাটে দোকানপাটে মানুষ বিশৃঙ্খলা করছে, চতুর্দিক থেকে জোরে জোরে আওয়াজ আসছে। মাদিয়ান নগরীতে বাঘ সিংহ শিয়ালের আওয়াজে পুরা নগরী স্তব্ধ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এটা কিভাবে হাসিল করেছেন? তাদের ছিল তাআল্লুক মা আল্লাহ, তাদের সম্পর্ক ছিল আল্লাহ তাআলার সাথে। তাদের সম্পর্ক ছিল কার সাথে? আমরা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে মজবুত করি, ইনশাআল্লাহুল আজিজ, যেমনি ভাবে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছেন, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার কবীরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের হাত থেকে উদ্ধার করেছেন। আল্লাহ তাআলা যেমনি ভাবে আল্লাহু আকবার ইহুদিদের হাত থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছেন, সমস্ত নবীদেরকে উদ্ধার করেছেন। আমাদের নবীকে আবু জাহাল, উতবা, সাইবা, যত প্রকারের কাফেররা ছিল তাদের থেকে উদ্ধার করেছেন। ঠিক তেমনি ভাবে আমরাও যদি তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক রাখি, ইনশাআল্লাহুল আজিজ, দুনিয়ার কোনো জাহেল, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদ, কোনো নাসারা, কোনো তাগুত আমাদের পথে বাধা হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া লেনিন, কালমার্স, স্টালিন, মাও সেতুং, তাদের তন্ত্র, তাদের মন্ত্র, তাদের গণতন্ত্রে এই পরিমাণে আশেক হয়েছি, আজকে আমরা হুজুরদেরকে যায় বলি, হুজুর সাবধান, আমার নেতার বিরুদ্ধে বললেন না, আছে না নাই? আমরা স্পষ্ট বলবো, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা বলেন আমার নেতা তোমার নেতা, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা, স্পষ্ট কথা। সুতরাং আমাদেরকে দুনিয়ার মধ্যে যত প্রকারের জাহালত আছে, যত প্রকারের তন্ত্র আর মন্ত্র আছে, সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার তাওহীদ, রাসূলের রিসালাতের পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মাহফিল থেকে, আল্লাহওয়ালাদের জবান থেকে কথা শুনে নিজের আত্মাকে শুদ্ধ করার তৌফিক দান করুন। আমরা যেই বিষয়ে কথা বলছিলাম, অহংকার, এই অহংকারের কারণে যুগে যুগে আল্লাহ তাআলা ফিরআউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া দিছে। অহংকারের কারণে আল্লাহ তাআলা নমরুদকে ল্যাংড়া মশা দিয়া, সুস্থ মশা না, ল্যাংড়া মশা দিয়া নাস্তানাবুদ কইরা, জুতার পিটা দিয়া পৃথিবী থেকে বিদায় করছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা প্রমাণ কি? আল কোরআন। বলেন প্রমাণ কি? সুতরাং যারা বর্তমানে অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে আমরা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চাই, আমরা ওয়াইজদেরকে লিখার মাধ্যমে সতর্ক করতে চাই, সাবধান, খবরদার। যোগ্য আলেমরা আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, তাদের কণ্ঠ স্তব্ধ করার শক্তি কোনো বাতিলের নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বাতিলদের উত্তরসূরিরা জুতার পিটা খায়া পৃথিবী থেকে গেছে, নীল নদের মধ্যে মরে শুটকি হয়ে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বাধা দিয়েন না। এই মজমার মধ্যে আলেমরা হক কথাগুলো বলবেন, টক লাগলেও শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে আল্লাহ তাআলা কথাগুলো শুনে আমল করে আমাদের আত্মাকে শুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। অহংকারের জন্য জান্নাত না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ের মধ্যে তিল পরিমাণ অহংকার আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জিন্দেগি
যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।